আমার পয়সা খরচ করে সেসব ছাপবো, বাজার দেখবো, এদের পাওনা গন্ডাও মেটাবো। পুজোর মুখে কদিন যা বাকবিতণ্ডা হয় বলার নয়। শক্তি খরচ হয় প্রচুর, পয়সাও গলতে থাকে সমানে। এই সময়টায় মাথা টনটন করে, বুক কনকন করে, মুখটাও থমথম করে। কোনো গাম্ভীর্যই তখন ধোপে টেকে না। উদ্বেগ আর উত্তেজনায় শরীর ধরফর করে ওঠে। এক দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার পর্যন্ত বলেছে, আপনার বয়স বাড়ছে, শরীরে ধকল নেবেন না, মাথা শান্ত রেখে চলবেন। তো কিসের কি, খরচের কথা ভাবলেই মাথার ভিতরে দাপাদাপি, কী সব ঘোরাঘুরি শুরু করে দেয় তখন। এর উপর যুক্ত হয়েছে হাঁপানির টান, শ্বাসকষ্ট। মাঝে মধ্যে হাঁপানির টান এমন ওঠে যে সারা রাত বালিশ বুকে চেপে বসে থাকতে হয়। বুকের ভিতরে প্রাণবায়ু তখন ধক ধক করে লাফাতে থাকে, হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে গোটা শরীর। তখন ভয়ানক কষ্ট। ডাক্তারের পরামর্শ, একদম ঠান্ডা লাগাবেন না এখন। এবছর ঠিক পুজোর পরে সবে কলেজ স্ট্রিট পাড়া খুলেছে, বেচাকেনা একদম নেই। পুজোর আগে 2-3 জনকে টাকাও মেটানো হয়নি, তারাও ঘোরাঘুরি করছে। মাঝে মধ্যে দোকান বন্ধও রাখেন শরীর খারাপের অছিলায়। এভাবেই চলছিল। এ সময়টা এরকমই ঢিমেতালেই চলে। কালী পুজোর পরপর বইমেলার হুড়োহুড়ি বেঁধে যাবে, তখন অন্য রকম। তো এরকম একটা দিনে বিকেল না ফুরোতেই সকলকে অবাক করে দিয়ে আকাশ জুড়ে কালো মেঘ। কালো মেঘে আকাশ মুহূর্তে ঢেকে যায়। সবাইকে চমকে দিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বৃষ্টি। সে কি ভীষণ বৃষ্টি, চলতেই থাকে এক টানে, একদমে, প্রায় ঘন্টা 2 এক নাগাড়ে। অসময়ের এই বৃষ্টিতে সবার মাথায় হাত, সোমনাথ বাবুরও। দোতলা থেকে নিচে নেমে সোমনাথবাবু দেখলেন গোটা কলেজ স্ট্রিট পাড়া জল থই থই। রাস্তায় জমে জল, কোথাও 1 হাঁটু, কোথাও বুক সমান। বৃষ্টি থামতেই এপাড়ার লোকজন সবাই রাস্তায়। ঘরে ফেরার পালা। কেউ হাঁটু জলে, কেউ বা কোমর জলে, কেউ হাঁটছে ছপ করে, কেউ বা টানা রিকশায় চেপে বসেছে। আর দাও বুঝে বড় বাজারের মুটেওয়ালারা এসে হাজির। ঝাঁকামুটের মাথায় চেপে দিব্যি চলেছে পয়সাওয়ালা মানুষগুলো। কেউ যাবে মেট্রো স্টেশন, তো কেউ শিয়ালদা। সোমনাথবাবু আকাশের দিকে চেয়ে